নমস্কার, সোহম শক্তি ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা, গতকালের একটা ভিডিওতে আমি বলেছিলাম আপনাদের জীবনে কেমন মানুষ আসতে চলেছে, তাই তো? এবার সেখানে কিছু মানুষ উম কমেন্ট করেছে যে, অনেক তো লাইক, কমেন্ট, শেয়ার করলাম কিন্তু জীবনে তো এলো না। দেখুন, প্রথমত আপনাদের জীবনে সেই মানুষটা না আসার অনেক কারণ আছে। কারণ আপনি নিজের কখনো গ্রোথই করেননি। একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝাই, উদাহরণ দিচ্ছি। আপনি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছেন। আপনার যে পার্টনার সে হয়তো 6 পাস। আপনি কি সেটা মেনে নিতে পারবেন? নিশ্চয়ই না। আমার ক্ষেত্রে তো স্বাভাবিক ব্যাপার। আ একটা বেসিক এডুকেশন তো তার দরকার, তাই না? এটা সবার ক্ষেত্রেই তাই। যে আমি ধরুন একটা উচ্চপদস্থ কর্মচারী, আমি একদম নিশ্চয়ই বা আ এমন কাউকে বিয়ে করব না যার কোনো গ্রোথই নেই। তাই না? এখানে আমি কিন্তু ভেদাভেদ করছি না। এটা গ্রোথের বিষয়, নিজের উন্নতি। যে নিজেকে ভালোবাসেন আর যে সবাইকে চেজ করে বেড়ায়, তাদের জন্য কি কখনো কেউ আসে? এটা তো মাথায় রাখতে হবে। আপনি বা আপনারা সব ভিডিও বা যার সাথে যেটা রিডিং ক্লেম হচ্ছে আপনারা করছেন। ভালো, ইউনিভার্স চাইছে তাই করছেন। এই রিডিং গুলো কিন্তু সবাই দেখে না। ট্যারো রিডিং কিন্তু সবাই দেখে না। আর এইটা কিন্তু প্রচলন আ মানে রীতিমতো এই ২-৩ বছরে আরো হয়েছে। আগে কিন্তু সেরকম অর্থে কেউ দেখতো না ট্যারো। এটা ইউনিভার্সের পাওয়ার যদি বলি, এখন আরো ট্যারো রিডিং এর প্রভাবটা বাড়বে। কারণ এই কার্ডগুলো আপনাদের হিল করতে সাহায্য করে। তো ইউনিভার্স চায় প্রত্যেকটা মানুষ একটা সুস্থ মস্তিষ্কের ধারণ হোক। যাতে সে সবাই সাথে মিশতে পারে বা জাজ না করতে পারে। তাই তো? তো আপনারা সেই জায়গায় নেই। ওইজন্য তারা আসছে না। সে মানুষটা দেখতে পাচ্ছে না যে এই মানুষগুলো কখন আসে জানেন? যখন আপনি নিজের গ্রোথ এ ধ্যান দেবেন, মানে নিজের উন্নতি সাধন করবেন, নিজে নতুন, নতুন জিনিস শিখবেন। ইভেন আমার যে পার্টনার আছে, আমার পার্টনারও কিন্তু আমি সেম ওয়েতেই পেয়েছি। যখন আমি চেস করতাম আমি পেতাম না। আমি একটা জার্নিতে আছি। সেই জার্নিটা না হয় পরে শেয়ার করব। আমি কিন্তু তাকে পেতাম না। পরবর্তীকালে যখন আমি নিজের গ্রোথে নিজেকে ভালোবাসার আ চেষ্টা করেছি তখন। আপনাদের একটা ঘটনা বলি, আমি ছোটবেলায় আমি ভীষণ একজন ইমোশনাল যদি বলেন আবেগপ্রবণ মানুষ। আমার চোখ দিয়ে এমনিই জল বেরিয়ে যায়। কারোর কষ্ট দেখলে আমার মনে হতো এটা আমার কষ্ট। এটা সুপার এমপ্যাথিক একটা ব্যাপার, যেটা অনেকের মধ্যে ভীষণ পরিমাণে থাকে। তাদের এমপ্যাথ বলা হয়। তো আমিও কাইন্ড অফ তাই। কাইন্ড অফ কি আমি তাই। ইভেন লাইট ওয়ার্কার এদের এটা প্রবলেম হয়। কারোর কষ্ট দেখলে তারা ফিল করে সেই কষ্টটা। কারণ তারা অলরেডি সেইগুলোর মধ্যে দিয়ে ভুক্তভোগী। তো আমাকে সবাই বলত আমার চোখের জলের নাকি দাম দেওয়া হবে না। আমি কিন্তু আ নিজের প্রতি এতটাই আমি লিপ্ত ছিলাম, নিজেকে ভালোবাসার প্রতি, নিজের অগ্রগতির প্রতি। আমি কিন্তু সেই চোখের জলে দাম দেওয়া মানুষটাকে পেয়েছি। আপনাদেরও পেতে হলে আগে কিন্তু নিজেকে ঠিকঠাক ভাবে প্রেজেন্ট করতে হবে। আমি নিজে কোনো গ্রোথ করব না, এদিকে চাইবো আমার মানুষটা হবে সর্বে সর্বা। কখনো হয় না। সমানে সমানের কথা আমি বলছি না। কিন্তু নিজের প্রতি এই আগ্রহটা যেন থাকা চাই। যদি কারোর এই পার্টটা না ভালো লাগে সরিয়ে আপনারা রিডিং দেখতে পারেন। তাহলে আজকে চলুন রবিবারের স্পেশাল রিডিং দেখে নেওয়া যাক। প্রথমত আপনাদের এনার্জি এখন এমন যে কাউকে লাগবে না। কিন্তু ভেতরে ওভার বার্ডেন এর একটা এনার্জি আছে। আপনি সবার সামনে দেখাচ্ছেন যে আপনি অনেক কাজ করছেন, নিজের প্রতি ধ্যান দিচ্ছেন। কিন্তু আল্টিমেটলি কিন্তু করছেন না। আপনি ভেতর থেকে ডিপ ডাউন ভীষণ আ হার্ট হয়ে রয়েছেন কিছু মানুষের জন্য। বেসিক্যালি যদি বলব, আ সেখানে মেলও আছে, ফিমেলও রয়েছে। আপনি সবাইকে দেখাতে ব্যস্ত যে আপনি ঠিক আছেন। হ্যাঁ, কিছু সময় দেখানো ভালো। কিন্তু কিছু সময় যখন আমরা পারি না, তখন আমাদের কিন্তু
ছেড়ে দিতে হয়। নিজের হাত পাকে সুরক্ষিত করতে গেলে সেই জায়গা থেকে কিন্তু ছেড়ে দিতে হয়। আপনাদের হাতে যখন দেখবেন একটা দড়ি বেঁধে আমরা টানাটানি করতাম না? দড়ি টানাটানি যখন হাতে খুব লাগতো, লাল হয়ে যেত। ব্যথা পাচ্ছি কিন্তু আমরা, ভীষণ ব্যথা পাচ্ছি, তাও আমরা ছাড়বো না। ওরকম করলে কিন্তু হবে না। নিজের সাথে attachment টা আসতে হবে। মাঝে আপনাদের এনার্জি ভীষণ ভালো ছিল। এটা গ্রুপ অফ মানুষের, সবার সাথে দেখুন মিলবে না। এই রিডিং কখন মেলে সবার সাথে, যখন কেউ পার্সোনাল রিডিং নেয়। ঠিক আছে? তার লাইফটা পুরো বর্ণনা দিয়ে দেয়। এটা যেহেতু ওভারঅল কালেকটিভ রিডিং, যে কারোর সাথে মিলতে পারে। সেটা এখানে বসে যে আছে, যে আফ্রিকায় আছে তারও মিলতে পারে। হ্যাঁ, ওখানেও ট্যারো কার্ড রিডিং আছে। সব জায়গায়ই আছে এখন ট্যারো কার্ড রিডিং। তো আপনাদের মধ্যে যে জিনিসটা হচ্ছে, আপনারা কাউকে বোঝাতে পারছেন না আপনারা কি চাইছেন। আগামী দিনের পথ খুঁজে পাচ্ছেন না যে কি চাইছেন। তবে আমি বলব, আপনারা না নিজেদের স্কিল বাড়ান। মানে কোনো কিছুতে ভর্তি হন বা পড়াশোনা করুন। পড়াশোনা না করলেও কোনো একটা কাজে লিপ্ত হন। যে, যে ইমোশনালি ডিপ ডাউন আপনারা এতটা হার্ট হয়েছেন, ওই জায়গার থেকে তাহলে সরে আসতে পারবেন। যখনই কর্মে লিপ্ত হবেন না, ধীরে, ধীরে তখন আপনি পুরোনো জিনিসগুলো গুলো এনালাইসিস করতে পারবেন। কেন এই জিনিসটা হয়েছিল? আপনি তখন বুঝতে পারবেন। এইজন্য বলবো যে নিজের খেয়াল রাখুন, প্লাস নিজে নতুন কিছু করুন। তাহলে আমি বলব নানা রকম অফার পাবেন। আর অবশ্যই রিডিংটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন। আমাদের তো একমাত্র এনার্জি এক্সচেঞ্জ এর মাধ্যমেই হয়। আর যারা পার্সোনাল রিডিং নেয় আমি তাদের থেকে একটা এনার্জি ফিজ নিই। তো একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করেই দেবেন। আর যদি পারেন অবশ্যই পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে আছি। আমি আগামী দিনে চেষ্টা করব একটা গ্রুপ ক্রিয়েট করার। ওখানে নানা রকম প্রবলেমের আ আমি সিচুয়েশন এক্সপ্লেইন করে দেব। তো আপনারা আমাকে মেসেজ করতে পারেন। এই, যদি কারো রিডিং লাগে তো। ভালো থাকবেন। আর নিজের গ্রোথ এ খেয়াল দিন। কাউকে দেখানোর কিচ্ছু নেই। ব্যথা পেলে সে জিনিস ছাড়তেই হবে। তাই না? ভালো থাকবেন।